So hey guys, assalamu alaikum. It's me Saiful and welcome back to my official YouTube channel Stand Saiful Islam. So guys, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কজ কালকে আমার বাইকের একটা ক্র্যাশ হয়ে গেছে। বাইকের বলতে আমার ক্র্যাশ হয়ে গেছে। আসলে মানে পুরা কেমনে কি হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। হুইলি মারতে যে আপনার লেগ ড্রাইভ হুইলি যেটা বলে, তো লেগ ড্রাইভ হুইলি মারতে যে আমি একটু হাইট বেশি নিয়ে ফেলছিলাম আর রানিংটাও একটু বেশি হয়ে গেছিল। তো এরপরে আমার হচ্ছে ব্রেক থেকে পাটা সরে গেছিল। তো ব্রেক থেকে পাটা সরে যাওয়ার কারণে বাইকটা আমার হাত থেকে ছুটে যায়। তো এরপরে আর কি আমার মানে ছুটে যাওয়ার পরে দেন বাইকটা আর কি ক্র্যাশ করে। তো যাই হোক, এখন আপনাদেরকে বাইকটা দেখাই বাইকের কি অবস্থা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি আমার এইখানে যে স্টকের যেই ব্যাক প্যানেলটা ছিল সেইটা এখন আর নাই। স্টকের ব্যাক প্যানেলটা আমি খুলে দেন পালসারের একটা ব্যাক প্যানেল লাগাইছি। তো এটা লাগানোর পরে এখান থেকে আর কি হুইলি বার বানাবো। হুইলি বার বানানোর জন্য আমি পাইপ টাইপ সব কিছু মানে বৃহস্পতিবারের দিন কিনেও রাখছিলাম। তো গতকালকে আর কি শুক্রবার ছিল, দ্যাটস ওয়াই আমি আর কি গতকালকে হুইলি বারটা বানাইতে পারি নাই। তো আমার ইচ্ছা ছিল আর কি শনিবারে অর্থাৎ আজকে হুইলি বারটা বানাবো। কিন্তু হুইলি বার না বানানোর আগেই মানে হুইলি বার বানানোর আগে আমি কি মনে করে গতকালকে আর কি একটা হুইলি মারতে গেছিলাম। তো হুইলি মারতে যেয়ে আর কি এই কাহিনীটা হয়েছে। নতুন এই নাম্বার প্লেটটাও আমি কিনে লাগাইছিলাম, নাম্বার প্লেটটা ভাঁজ হয়ে এরকম হয়ে গেছিলো। তো আমি হাত দিয়ে কোনো মতে এটা সোজা করে রাখছি। নতুন সিট কাভার এটাও এখান থেকে গেছে গা একদম। আর মেনলি যেটা গেছে সেটা হচ্ছে বাম সাইডের দুইটা পাদানি। এইখানকার যে পাদানিটা থাকে পিছনের, এই পাদানিটাও গেছে গা। আর এই যে সামনের যে পাদানি, এই পাদানিটা এখান থেকে ভাঙছে। দেন তারপরে হচ্ছে ওই যে হয়ে গেল ওই যে ভিতর থেকে, এই যে ভিতরে এই যে এই জায়গাটা থেকে ভাঙছে। আর এখান থেকে ভাঙছে, এইখান থেকে ভাঙছে। আর এই সাইডের একটা গুটলি এখান থেকে ভেঙে গেছে। তো মোটামুটি ভালোই আর কি হয়েছে ক্ষয়ক্ষতি। দেন আর স্টান্ট করতে গেলে এগুলো হবে স্বাভাবিক। তো মোটামুটি এখন বাইকের পুরা মানে মোটিভেশন চলতেছে আর কি। তো বাইকটা মোটিভেশন করার পরে ফুল বাইকটা স্টিকার করে ফেলবো। কি স্টিকার করা যায় এটা আপনারা একটু সাজেস্ট করবেন যে কি কালার করলে বাইকটা ভালো লাগবে। ফুল স্টিকার করে ফেলবো, আমি চাচ্ছি যে ফুল বাইক ব্ল্যাক করে ফেলবো। তো আপনারা একটু কমেন্টে জানান যে কি করা যায়। তো যাই হোক, এখন আর কি আমার মনটা খুবই খারাপ। কজ বাইকের এরকম একটা মেজর একটা ইনজুরি হয়ে গেল। আর আমার খুব একটা বেশি লাগে নাই, আমার শুধু হাঁটুতে হালকা একটু লাগছে, হাঁটুটা হালকা একটু ছিলে গেছে। তো এই আর কি, নাম্বার প্লেটটা আবার নতুন আর একটা কিনে লাগাইতে হবে। দেন তারপরে দুইটা ফুট ট্রেস কিনতে হবে দুইটা। তো সামনেরটা আর কি কেনা লাগবে, পিছনেরটাও কেনা লাগবে। পিছনেরটা না কিনলেও হবে, পিছনের শুধু এই যে পাদানিটা কিনতে হবে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা এখন। তো এগুলো এখন ঠিক করতে যাচ্ছি। জানি না কত টাকা কেমনে কি লাগবে, কত টাকার চুনা খাইলাম এটা সারা ঠিক করার পরে আর কি বুঝতে পারবো। তো দেখা যাক কেমনে কি হয়, সব কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওতে। সবাই দোয়া করবেন যেন বাইকটা প্রপারলি মডিফিকেশন শেষ করে নিয়ে আমি প্র্যাকটিস শুরু করে দিতে পারি। তো যাই হোক, এখন আমি আসি হচ্ছে আমার বাসায়। তো বাসার থেকে এখন বেরোবো, বেরোয় দেন যাওয়া যাক বাইকটা ঠিক করতে। সো লেটস গো। যাই হোক গাইজ, মাঝখানে কোনো ক্লিপ নিতে পারি নাই, দ্যাটস ওয়াই আই এম সরি। তো যাই হোক, আমার বাইকটা মোটামুটি ঠিক করা হয়েছে, মানে মোটামুটি ঠিক করা হয়েছে, প্রপারলি ঠিক করা হয়নি, আপাতত চালানোর মতো হয়েছে আর কি। তো পিছনের ফুটপ্যাকটা এখনও লাগানো হয় নাই। আর সারাদিন কাজ করতে করতে একদম খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তো যার কারণে আর কোনো শ্যুট নিই নাই। আর এখন আমি আছি হচ্ছে আমার বাসায়। তো যাই হোক, বাইকটা দেখেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপাতত সামনের ফুটপ্যাকটা লাগাইছি, কিন্তু পিছনেরটা এখনো খোলা রয়েছে। তো পিছনেরটা আমার অত বেশি প্রয়োজন পড়ে না। আর আগামীকালকে হচ্ছে এই যে এখানকার যে বলে আপনাকে, আপনার কি বলে, হুইলি বার। তো এখানকার হুইলি বারটা হচ্ছে আগামীকালকে লাগাবো। দেন তারপরে হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে আপনার সাবকেস যে ফুটপ্যাক থাকে ভিতর থেকে এনে এখানে একটা ফুটপ্যাক ইনস্টল করব। তো যাই হোক এই আর কি। দেন হ্যান্ডেল বারটাও চেঞ্জ করবো, হ্যান্ডেল বারটা চেঞ্জ করে একটা ব্ল্যাক কালারের হ্যান্ডেল বার লাগাবো। তো এরপরে হচ্ছে আমার বাইকটা স্টিকার মডিফিকেশন করব। ঠিক আছে, তো যাই হোক, আগামীকালকে যে হুইলি বার বানানোর এইগুলা হচ্ছে আলাদা একটা ভিডিও বানাবো।
তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত শেষ করতেছি। আর সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে কেউ মানে সেফটি বাদে এবং বাইকের প্রপারলি সব কিছু ঠিকঠাক না থাকলে, স্টান্ট মোটিভেশন মানে ঠিকমতো না থাকলে কেউ স্টান্ট করবেন না। আর যদি করেন তাহলে আমার মতো মারা খেয়ে যাবেন একদম, ঠিক আছে? মানে আমার প্রায় 2000 2500 টাকার একটা মামলা গেল, এখনও বাইকটা পুরোপুরি ঠিক করি নাই আর কি। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, কেউ বাইক পুরোপুরি রেডি না হওয়া পর্যন্ত কোনো স্টান্ট করবেন না। আর স্টান্ট যখন করবেন অবশ্যই খুবই সাবধানতার সাথে এবং সম্পূর্ণ রুলসগুলা আগে ভালো মতো বুঝে নেবেন, দেন তারপরে স্টান্ট করবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার খুবই তাড়াতাড়ি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।